ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। তার পাশাপাশি কিন্তু ইউটিউব এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে 22 তারিখ অর্থাৎ 22শে জুন জিএসটি কাউন্সিলের কিন্তু মিটিং হতে চলেছে। অর্থাৎ এই জিএসটি কাউন্সিলে কিন্তু প্রচুর প্রোডাক্টের বা প্রচুর কিছুর জিএসটি কমতে পারে বা বাড়তে পারে। তো সবচেয়ে বেশি ফোকাস করে রেখেছে কিন্তু অনলাইন গেমিং যেসব ইন্ডাস্ট্রি রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, কারণ এই কোম্পানিগুলোর ওপরে কিন্তু ব্যাপক একটা জিএসটি চাপিয়ে দেওয়া হয়েছে 28%। তো রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ এই যে ওয়ার্ডটা না রেট্রোস্পেক্টিভলি, এই ওয়ার্ডটা বলছে যে জিএসটি যবের থেকে চালু হয়েছে তবের থেকে কিন্তু এই গেমিং কোম্পানিগুলোকে জিএসটি দিতে হবে। এটা কিন্তু একটা ব্যাপক বোঝা বলতে পারেন, যেটা কিন্তু গেমিং ইন্ডাস্ট্রিকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গেমিং ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করছে যে এইবার অর্থাৎ 22শে জুন যে যে মিটিং হতে চলেছে জিএসটি কাউন্সিলের, তো সেখানে কিন্তু এই যে 18%, 28% জিএসটি, এটা নিয়ে কিন্তু আলোচনা বা বিবেচনা হতে পারে। যদি রেট্রোস্পেক্টিভলি যে জিএসটি সেটা যদি কমিয়ে দিয়ে যবের থেকে চিন্তাভাবনা করেছে 28% জিএসটির ব্যাপারটা তবের থেকে যদি লাগু করা হয়, তাহলেও এই কোম্পানিগুলো কিন্তু অনেকটা বেঁচে যাবে বলতে পারেন। দেখুন স্যার, এই যে ডেল্টা কর্প, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু প্রায় 11.5% আপসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত এগিয়েছিল, প্রায় 17%-এর কাছাকাছি চলে গেছিলো। দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে হাই কত মেরেছে, 154.90। তো কোম্পানি অবশেষে ক্লোজ দিচ্ছে 147-এ। তো এই কোম্পানিটা এত দৌড়চ্ছে কেন? কারণ এই খবরটা যবের থেকে মার্কেটে এসছে তবের থেকে কিন্তু, বা তখন থেকে বলতে পারেন যে এই কোম্পানিটা এত দৌড়চ্ছে। কারণ কোম্পানিটার ওপরে 17,000 crore অ্যাপ্রক্সিমেটলি একটা কিন্তু এই জিএসটি লাগিয়ে দেওয়া হয়েছে যবের থেকে জিএসটি চালু হয়েছে তবের থেকে, অর্থাৎ বলতে পারেন রেট্রোস্পেক্টিভলি। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, অনলি ফর 4,000 crore বলতে পারেন, যেখানে কোম্পানিটাকে বিক্রি করে দিলেও কিন্তু এই কোম্পানিটা সেই জিএসটির যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট কিন্তু দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা হোপ থেকে আজকে কিন্তু কোম্পানিটা এতটা দৌড়েছে, তাই বলে কিন্তু এটাকে ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে ধরে নেবেন না। কারণ কি, যদি বাই চান্স যে 22 তারিখে যা মার্কেট এক্সপেক্ট করছে সেই অনুযায়ী যদি আসে, তাহলে কোম্পানিটা এখান থেকে ভালো একটা রিকভারি দেখাবে। আর যদি মার্কেট যা এক্সপেক্ট করছে সেরকম কিছু না আসে, তাহলে এই কোম্পানিটা কিন্তু যেরকমভাবে উঠছে সেরকমভাবে বা তার থেকেও বেশি পড়তে পারে। দেখুন আমরা যদি দেখি কোম্পানিটা এক বছরে 40% পড়েছে। যবের থেকে কোম্পানিটার এই খবর এসছে তবের থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচেই নামছে। শুধু একটু হোপের জন্য কোম্পানিটা কিন্তু এখন রিকভারি দেখাচ্ছে, যে নতুনভাবে সরকার গঠন করেছে। তো এই জিএসটি কাউন্সিলে কিন্তু এটাই মার্কেট মানে ঘুরে বেড়াচ্ছে, বা মার্কেট কাছে এক্সপেকটেশন গিয়ে পৌঁছাচ্ছে, হয়তো জিএসটি কাউন্সিলে এরকম কিছু হতে পারে। দেখুন আমরা যদি 5 বছর, কোম্পানিটা কিন্তু টোটাল ওয়েলথ ডিস্ট্রয়ার, কারণ এই জিএসটির ব্যাপারকে নিয়ে। তো 22 তারিখে অবশ্যই আমরা জিএসটি কাউন্সিলে কী আসছে সেটার উপর নজর রাখবো। তার উপর কিন্তু এই কোম্পানিটার ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট নেবে। যেরকমভাবে স্যার ব্যাঙ্কিং সেক্টর আজকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেভাবে কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে ভালো একটা প্রফিট বুকিংও দেখা গেছে। দেখুন কালকে কোম্পানিটা প্রায় 5%-এর ওপরে কিন্তু 6%-এর ওপরে দৌড়েছিল। আজকে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 4%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। শুধু এই কোম্পানিটা, ডিফেন্স সেক্টরের প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু পড়েছে। দেখুন বেলকে দেখলেও দেখা যাবে কিন্তু বেল কত, প্রায় 3%-এর কাছাকাছি কালকে দৌড়েছিল, আজকে প্রায় 3%-এর কাছাকাছি কোম্পানিটা পড়েছে। বিডিএল, এই কোম্পানিটা 3%-এর কাছাকাছি পড়েছিল, আজকে কিন্তু 3.5%-এর ওপরে, কালকে 3%-এর কাছাকাছি উঠেছিল, আজকে কিন্তু 3.5%-এর ওপরে পড়েছে। মাঝগাঁও ডক কালকে 6%, 7%-এর কাছাকাছি উঠেছিল, আজকে 5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। গার্ডেন রিচকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 4%-এর উপরে পড়েছে। তাহলে ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে পড়েছে। তাহলে কি কোনো খারাপ নিউজ আসছে? একদম নয়। কারণ ডিফেন্স সেক্টরের এমন কোনো খারাপ নিউজ আসেনি যে সেক্টর ওয়াইজ প্রতি কটা কোম্পানি পড়বে। যদি কারণ বলেন তাহলে পড়েছে কেন, তাহলে কারণ কিন্তু এটাই উঠে আসছে যে কালকে শুধু নয়, কয়দিন ধরে কিন্তু বলতে পারেন 4 তারিখে যে একটা ব্যাপক গিরাবাট দেখা গেছিলো, তারপর থেকে 4ই জুন
ইলেকশনের রেজাল্টের দিন, তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু এই কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। দেখুন আমরা যদি দেখি তাহলে 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়েছিল। এই কোম্পানিটা কোন কোম্পানি দেখছি? আমরা গার্ডেন রিচকে দেখছি। তো দেখলে দেখা যাবে সেই 4 তারিখের পড়ার পর থেকে কিন্তু প্রায় 50% আজকের গিরাবটকে নিয়ে 50% আপসাইড মুভমেন্ট দেখিয়ে ফেলেছে। তো এইভাবে দেখলে দেখা যায় প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো এই শর্ট টাইমের মধ্যে 4 তারিখ থেকে আজকে 19 তারিখ অ্যাপ্রক্সিমেট 15 দিন প্রতি কটা কোম্পানি কিন্তু একটা এরকম মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা যদি কোচিন শিপইয়ার্ডকে দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 4 তারিখে যে পড়েছে সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও কিন্তু প্রায় 34% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এতটা দৌড়েছে স্যার, কিছুটা তো রেস্ট নেবেই। তো এটা বলতে পারেন একটা প্রফিট বুকিং হচ্ছে, যেখানে যারা শর্ট টার্ম ট্রেডার, যারা পজিশনাল ট্রেডিং করে তারা কিন্তু কিছুটা প্রফিট বুকিং করছে বলতে পারেন। তো ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু এর জন্যই পড়েছে। ঘাবড়ানোর কিছু নেই, কোনো খারাপ নিউজ কিন্তু এখনও পর্যন্ত আসেনি। স্যার জোম্যাটো ফুড ডেলিভারি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু দেখুন প্রায় 5%-এর কাছাকাছি আজকে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মার্কেটে প্রেশার রয়েছে, কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ওপরেই গেছে আজকের দিনে। তো দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 201-এ চলে গেছিলো, যেখানে কোম্পানিটার হাই হচ্ছে 207। তো 207 অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু তার হাইয়ের কাছাকাছি গেছে। তো কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন প্রথমত বলে রাখি, কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। আস্তে আস্তে মানুষ বলতে পারেন অ্যাডিক্টেড হয়ে যাবে এই জোম্যাটো বলুন, সুইগি বলুন, এদের ওপরে। কেন কি? কারণ কষ্ট করে আর গিয়ে আনতে হবে না, এদের মাধ্যমে অর্ডার দিলে খুব তাড়াতাড়ি তারা কী করছে, ডেলিভার করে দিচ্ছে। ব্লিঙ্কিট এই কোম্পানিটারই সাবসিডারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কী চেষ্টা করছে, তার ডেলিভারিটাকে আরও বাড়ানোর, মানে টাইমিং কমানোর। তো যার জন্যে কিন্তু ভালো অর্ডার পাচ্ছে, এর সাবসিডারি 10 মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি পৌঁছে দেয়, অর্থাৎ ব্লিঙ্কিট। তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড, এবং বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ফিউচারে কিন্তু এই বিজনেস চলবে বলতে পারেন। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। জোম্যাটো আজকের দিনে বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু অ্যানালাইটিক্সটা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং এখান থেকে এই যে পেটিএমের সাথে যে ডিল হতে চলেছে টিকিটিংয়ের, মুভি টিকিটিংয়ের, তার জন্যই কিন্তু জোম্যাটোকে নিয়ে হচ্ছে বুলিশ বিভিন্ন ব্রোকিং হাউস। দেখুন স্যার, ইউবিএস যেটা হচ্ছে গ্লোবাল একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই জোম্যাটোকে কী করছে, বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 250। তো স্যার এই গ্লোবাল ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, এবং তারা কিন্তু এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে অনেকটাই। দেখুন জেএম ফাইন্যান্সিয়াল যে কোম্পানিটা রয়েছে, তারা কিন্তু বলছে যে এই ডিলটা যদি কমপ্লিট হয়ে যায় পুরোপুরি, তাহলে কিন্তু জোম্যাটোর বিজনেস আরও ভালো হবে বা স্ট্রেংথ বাড়বে। তো তার জন্য কিন্তু তারা ভালো টার্গেটও দিচ্ছে এই কোম্পানিকে নিয়ে। তো স্যার জেএম ফাইন্যান্সিয়াল এরা কিন্তু বাই রেটিং দিচ্ছে, এবং টার্গেট কত দিচ্ছে, টার্গেট দিচ্ছে 250। দেখুন স্যার, ইলেরা সিকিউরিটিস তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং এই কোম্পানি নিয়ে তারাও কিন্তু একটা ভালো টার্গেট দিচ্ছে। তারা টার্গেট দিচ্ছে কত, 280। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু 48% ওপরে মুভমেন্টের কথা বলছে। কোম্পানি বিজনেস ভালো করছে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন অ্যাকুইজিশন করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেটা কোম্পানির পিএনএলকে আরও বাড়াবে। দেখুন আমরা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে 161% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানি কিন্তু এখন প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে, এবং প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে তার বিজনেসটাকে সেট আপ করার জন্য বা বাড়ানোর জন্য, যেখানে গভর্নমেন্টও কিন্তু হেল্প করছে। তো তার জন্যই কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 122% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কি সেটা দেখি। এই যে ভোডাফোন আইডিয়া কি বলছে, ইন্ডাস টাওয়ারের স্টেক কিন্তু সেল করছে। তো এই যে টেলিকম মেজর সেল, যেটা শেয়ার কত ওয়ার্থ $2 বিলিয়ন, এইরকম কিন্তু একটা সেল করছে কে, ভোডাফোন আইডিয়া। তো এইভাবে কোম্পানিটা কিন্তু চেষ্টা করছে ফান্ড রেজ করার। দেখুন যদি আমরা পার্সেন্টেজ ম্যানারে দেখি, তাহলে 18% স্টেক সেল করছে। কত টাকায়, 15,300 crore টু রিপে লোন। তো রিপে করার জন্য কিন্তু তারা স্টেক সেল করছে। আর শোনা যাচ্ছে কি এয়ারটেল অ্যাকোয়ার করছে 1% স্টেক।
তো স্যার এইভাবে কিন্তু এই কোম্পানিটা চেষ্টা করছে মার্কেটে টিকে থাকার, গভর্নমেন্ট চেষ্টা করছে যে জিও এবং এয়ারটেলের যে ডিওপলি বিজনেস চলছে সেটাকে বন্ধ করার। তো স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, কিন্তু বলবো স্যার যে যদি চিন্তাভাবনা করেন তাহলে একদম স্মল এক্সপোজার নিয়ে। কারণ কারণ এখনও পর্যন্ত কোম্পানির কাছে কিন্তু প্রচুর ডেট রয়েছে কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কতটা ঘুরে দাঁড়াবে, চেষ্টা করছে কিন্তু ঘুরে দাঁড়াবে যে কতটা সেটা কিন্তু সময় বলবে। তো সেই জন্যই বলবো যদি চিন্তাভাবনা করেন তাহলে খুব কম এক্সপোজারে। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।